যে বনি ইসরাইল এরা যে খারাপিগুলো করতেছে, এরা নবীরে পর্যন্ত হত্যা করছে, এরা আল্লাহর সাথে তর্ক বিতর্ক করছে। তো এই বনি ইসরাইল এরা যে খারাপি করবে, এটা করবেই, এরা কিয়ামত পর্যন্ত বনি ইসরাইল থাকবে। আপনারা দেখবেন যে ফিলিস্তিন এক পর্যায়ে দেখবেন যে শেষ করে ফেলছে, আবার এক সময় দেখবেন যে না বনি ইসরাইল সব মেরে ফেলছে, ইরান বনি ইসরাইল সব ধ্বংস করবে না। বনি ইসরাইল আর ফিলিস্তিনের লোকেরা, এই ইসরায়েল এবং ফিলিস্তিন এই দুইটা দেশ, এরা কিয়ামত তমায় থাকবে। এদেরকে শেষ করার জন্য, বনি ইসরায়েলকে শেষ করার জন্য ইমাম মাহাদি ছাড়া আর কেউ শেষ করতে পারবে না। তো সেই বিষয়টা বুঝতে পারছেন তো? ইমাম মাহাদি আসবে, ঈসা আলাইহিসসালাম আসবে, এই দুইজন যুদ্ধ করবে, দাজ্জালকে হত্যা করবে, এরপরে গোটা বিশ্বের মধ্যে ইসলাম কায়েম হবে। এই ইসরায়েল হলো এই বনি ইসরায়েল, এরাই আল্লাহর সাথে তর্ক করছিল। এরা কঠিন জাতি, এরা খুব কঠিন জাতি। এজন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের উপর আমাদের অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে, শুকর আদায় করতে হবে। কার? আল্লাহ। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে এই দুনিয়ার সমস্ত পানিকে যদি কালি করে আল্লাহ তাআলার নিয়ামত লিখতে থাকে, নিয়ামত লিখতে 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 যদি নদীর সমস্ত পানিকে যদি শেষ হয়ে যায়, তারপর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা সম্ভব না। শুধু তাই নয়, আরো একবার যদি এরকম পানি করা হয়, এরকম আবার যদি লেখা হয়, লিখতে লিখতে যদি আসমান পর্যন্ত লেখে দুনিয়ার সমস্ত পানি যদি শেষ হয়ে যায়, তারপর আল্লাহর নিয়ামতের শুকর আদায় হবে।